আসসালামু আলাইকুম সবাইকে। ব্রেইনি বল্টুর HTML ফুল কোর্স ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি নোমান ইবনে বিল্লাল। গত দুটি লেকচার ভিডিওতে আমরা HTML এর কিছু বেসিক, তার ইন্ট্রোডাকশন এবং কিভাবে আমরা একটা HTML দাঁড় করাবো, HTML এর গঠন কিভাবে হবে, হেডের মধ্যে কোন জিনিসগুলো থাকবে সেগুলো জানতে পেরেছি। আজকে আমরা কিছু ট্যাগ সম্পর্কে জানবো, যেগুলো আমাদের পরবর্তী HTML কোডের মধ্যে বা আমাদের ওয়েবসাইটের টেক্সটগুলোর মধ্যে কিভাবে ইউজ করতে হয় সেগুলো সম্পর্কে আমরা একটু দেখার চেষ্টা করব। সো প্রথমে যদি আমি একটু কথা বলি, যে এখানে কয়েকটি ট্যাগের উল্লেখ আছে। একটি হচ্ছে বি বা স্ট্রং, এটি দেওয়ার মাধ্যমে আমরা একটা টেক্সটকে বোল্ড করে থাকি। তারপর আই বা ইএমপি, যেগুলো দ্বারা আমরা একটা টেক্সটকে ইটালিক ফর্ম করে থাকি। এরপর আছে হচ্ছে ইউর দ্বারা হচ্ছে আমরা একটা টেক্সটের নিচে আন্ডারলাইন দিয়ে থাকি। এছাড়া আছে হচ্ছে সাব, এটা দ্বারা আমরা কোনো ডিজিটকে যদি আমাদের উপরের দিকে ওঠাতে হয়, যেমন আমরা কিছু ফর্মুলার ক্ষেত্রে দেখি যে a - b হোল স্কোয়ার, তো স্কোয়ারের যে কাজগুলো আছে সেগুলো সাব দিয়ে আমরা করতে পারি। এরপরে আছে হচ্ছে সাবের ধারা হচ্ছে যে আমাদের কিছু সায়েন্সের কিছু ফর্মুলাস থাকে, H2O, তারপর হচ্ছে H2SO4, এই টাইপের যে ফর্মগুলো থাকে যেগুলোতে নিচে আমাদের কোনো টেক্সটকে নিয়ে যেতে হয়, সেক্ষেত্রে আমরা সাবটা ইউজ করব। আর প্রি ধারা হচ্ছে যে আমাদের জাস্ট কোডটা আমরা যেভাবে লিখবো আমাকে সেভাবে শো করবে। এবং প্রত্যেকটা ট্যাগের ক্ষেত্রে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মাথায় থাকতে হবে, সেটা আমরা যে নাম দিয়ে ট্যাগটা শুরু করব সে নাম দিয়ে আমাদের ট্যাগটা শেষ করতে হবে। এখন আমরা এগুলা একটু VS কোডের মধ্যে দেখার চেষ্টা করি। সবার প্রথমে আমরা চলে যাব হচ্ছে আমাদের VS কোডের মধ্যে। VS কোডে যাওয়ার পর আমরা একটা ফাইল ক্রিয়েট করে নিব, যেটার আমরা ধরলাম নাম দিলাম tag.html। অবশ্যই HTMLটা দিতে হবে। দেন আমরা যদি এক্সক্লেমেটর সাইনটা প্রেস করি, ইন্টার প্রেস করি, আমাদের একটা ডেমো আমাদের কোড চলে আসলো। এখন এইটার মধ্যে আমাদের যাবতীয় আমরা কাজগুলো করতে পারবো। প্রথমে আমি যে জিনিসটা দেখিয়েছিলাম, আমি যেটা সাইডে নিয়ে আসি একটু। হ্যাঁ, প্রথমে আমরা যেটা দেখিয়েছিলাম বি ট্যাগ। এখন আমরা যদি একটু বি ট্যাগটা লেখার চেষ্টা করি, সবার প্রথমে বি দিলাম। বি দেওয়ার পর আমি ধরলাম আমার নামটাই দিই নোমান। দেওয়ার পর এটাকে আমাদের ক্লোজ করতে হবে, অবশ্যই ক্লোজ করে দিলাম। এটা আসলে একটা। দেন সেকেন্ডে আমাদের কোন ট্যাগ ছিল? আমাদের ছিল আই ট্যাগ। ফাইন, আই ট্যাগ দিয়ে আমরা যেটা বললাম যে ইটালিক করে দেয়। সো আই ট্যাগটা দিলাম, আবারও আমার নামটা দিই। পরে আমরা পুরোটার আউটপুট আমরা একসাথে দেখতে পারবো। এরপর ছিল হচ্ছে ইউ ধারা হচ্ছে আন্ডারলাইন করবে আমার টেক্সটটাকে। ফাইন, আবার দিয়ে দিলাম ইউ। ফাইন, এরপর হচ্ছে গিয়ে আমাদের সাব করার ক্ষেত্রে আমাদের যে টেক্সটটা আমার লাইন বরাবর থাকবে সেটাকে আমি প্রথমে লিখব। লেখার পর আর যে টেক্সটকে আমি উপরে নিব বা নিচে নেব সেইটা আমার সাব ট্যাগটার মধ্যে থাকবে। এখন যদি আমি সাব ইউজ করতে হয়, সেক্ষেত্রে আমার ধরলাম a+b লিখে সেখানে আমার সাবটা ইউজ করতে হবে। SUP ইউজ করে ধরলাম আমার 2কে উপরে নিব। সো 2 দিলাম। দেওয়ার পর এখানে আমি আমার সাবটাকে ক্লোজ করে দিলাম। SUP সাবটাকে আমি ক্লোজ করে দিলাম। দেন আমার যদি সাব করতে হয়, H2 ক্ষেত্রে যদি করি, Hটা আমার নর্মালি থাকবে, Hটা নর্মালি আছে, বাট আমার SUBটা থাকবে। SUB এর মধ্যে থাকবে কোনটা? থাকবে হচ্ছে 2 থাকলো। দেন আমার আরেকটা সাব দিতে হবে, এটা ক্লোজ, SUV সাব। দেন এখানে আমার ওটা তো নর্মালি থাকবে, ওর জায়গায় আছে। ফাইন, আমি যদি এখন আরেকটা ট্যাগ যদি আমরা একটু দেখার চেষ্টা করি, যেটা হচ্ছে আরেকটা ট্যাগ যদি একটু দেখি, যেই ট্যাগটা হচ্ছে স্ট্রাইক ট্যাগ, STRIK স্ট্রাইক। এই ট্যাগের মাধ্যমে আমরা যদি কোনো টেক্সটকে আমাদের কেটে দিতে হয়, তখন আমরা স্ট্রাইক ট্যাগটা ইউজ করি। যেমন আমরা একটু উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো। নাম হচ্ছে STRIK স্ট্রাইক দিয়ে আমরা যদি আমাদের নামটা দেই STRIK মান। ফাইন, এখন এটাকে আমরা ক্লোজ করে দিলাম, স্ট্রাইক। ওকে, ফাইন। এখন এটাকে আমরা সেভ করি। সেভ করে যদি আমরা একটা ওপেন ইন ডিফল্ট ব্রাউজারে দেই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কতগুলো চলে আসছে। ফার্স্টে নোমান, যেটা বোল্ডে আছে, দেন এটা ইটালিক আছে, দেন এটার নিচে আন্ডারলাইন আছে, দেন এটার 2টা উপরে চলে গেছে, H2O নিচে 2টা নিচে চলে আসছে, অ্যান্ড নোমান নামটা ক্রস হয়ে গেছে। এখন প্রত্যেকটা জিনিস কিন্তু একটা সিরিয়ালে আছে। আমরা লাস্ট লেকচার ভিডিওতে বলেছিলাম যে আমাদের যদি কোনো ধরনের ট্যাগ আমরা না ইউজ করি, যেই টেক্সটটাই আমরা লিখবো সেটা এক সিরিয়ালে থাকবে। তাই এগুলোকে নিচে নামানোর জন্য আমাদের কোন টেক্সটটা ইউজ করতে হবে? ট্যাগটা, সেটা হচ্ছে BR ট্যাগ। যেটা আমরা বলে দিয়েছিলাম। তাই প্রত্যেকটা লাস্টে আমরা দিয়ে দিব একটা BR ট্যাগ, BR ট্যাগ। দেন এইটার পরও আমরা দিয়ে দিলাম BR ট্যাগ। দেন এইটার পরও দিয়ে দিলাম BR ট্যাগ। দেন প্রত্যেকটার ক্ষেত্রে সেম BR ট্যাগ,
দেন এটার ক্ষেত্রেও বিআর ট্যাগ, দেন এটার ক্ষেত্রেও বিআর ট্যাগ, বিআর ট্যাগ। এই যে আমরা সবগুলো লাস্টে এখন বিআর ট্যাগটা ইউজ করে দিলাম। এখন এইটাকে যদি আমি এখন একটু রান করি, সেভ করি, ফার্স্টে সেভ করার পর আমি যদি এটাকে ওপেন লাইভ সার্ভারে দেই, হ্যাঁ এই যে দেখতেই পাচ্ছেন এখন কিন্তু প্রত্যেকটা একটা সিরিয়ালে চলে আসছে, এখন কিন্তু আর পাশাপাশি নেই। কারণ কি, আমি বিআর ট্যাগটা ইউজ করার ফলে আমার যে টেক্সটগুলো আছে সেগুলো এক সিরিয়ালে চলে আসছে। এখন যদি আমরা আরেকটা ট্যাগ একটু ইউজ করি, ধরলাম আমি আরেকটা ট্যাগ ইউজ করলাম H1 ট্যাগ। H1 ট্যাগটা কী করে, H1 ট্যাগটা আমার টেক্সটটাকে একটু বড় করে দেয়। H1 ট্যাগটা ইউজ করলাম, এখানেও আমি যদি H1 ট্যাগটা ইউজ করি, H1 ট্যাগ, এখানেও সেম H1 ট্যাগ, H1 ট্যাগ, এখানেও দিয়ে দেই H1 ট্যাগ। তেমন প্রত্যেকটার ক্ষেত্রে যদি আমি সেম H1 ট্যাগটা ইউজ করি, আমার যে টেক্সটটা আছে সেটাকে একটু বড় করে দিবে। H1 এটাতেও যদি দেই H1, এখানে জিনিসটাকে ক্লোজ করে দিই। অবশ্যই যেটা করতে হবে, ক্লোজ করতে হবে, না ক্লোজ করলে আমাদের ট্যাগটা কিন্তু কাজ করবে না। সো এতটুকু আমি এই তিনটা টেক্সটকে H1 ট্যাগের মধ্যে দিয়ে দিলাম। এখন আমার যেটা হবে সেটা হবে আমার টেক্সট একটু বড় হয়ে যাবে। দেখি আমরা একটু ডিফল্ট ব্রাউজারে ওপেন করে, এই যে আমরা দেখতেই পাচ্ছি প্রথমটা বড় হয়ে গেছে, পরেরটা ইটালিক হয়ে গেছে, এরপরেরটা একটু নিচে আন্ডারলাইন আসলো, দেন থার্ডটার ক্ষেত্রে আমার সাপ হয়ে গেল, উপরে 2 আসলো, দেন H2O এটা নিচে 2টা আসলো, নোমান নামটা ক্রস হয়ে গেল। এখানে মেবি আমরা এই যে বিআর ট্যাগটা বডি চলে আসছে, এই কারণে এটা দ্বিতীয় লাইনে দেখাচ্ছে না। এখন যদি সেভ দেই, এখন যদি আমরা ওপেন ডিফল্ট ব্রাউজার দিই, দেখেন এখন এটাই নিচে চলে আসছে। সো এই কারণে আমাদের প্রত্যেকটা ট্যাগকে যখন শুরু করব একই নাম দিয়ে কিন্তু আমাদের ট্যাগটাকে শেষ করতে হবে। এই গেল হচ্ছে আমাদের কিছু ট্যাগের কাজ। এখন যদি আমি একটু স্টাইলিং, যেমনটা বলেছিলাম যে আমাদের HTML একটা ওয়েব পেজ ক্রিয়েট করার ক্ষেত্রে আমাকে কিছু স্টাইল করতে হয়, সেটা কিছু ডিজাইন করতে হয়। এখন অনেক সময় এমন হয় যে আমাদের হয়তো আমরা CSS এর মধ্যে আমরা করতে পারি না, সেক্ষেত্রে আমাদের HTML ফাইলের মধ্যেই আমাদের ডিজাইনের কাজটা করতে হয়। এখন সেটা করার জন্য আমাদের স্টাইল, আমি গত একটা ভিডিওতে বলেছিলাম যে স্টাইল ধারাও কিন্তু আমরা আমার HTML ফাইলের মধ্যে আমার টেক্সটগুলোকে বিভিন্ন অ্যালাইন ঠিক করা বা বিভিন্ন কালার দেওয়া বা অন্যান্য কিছু আমরা এটার মধ্যে দিয়ে দিতে পারি। ধরলাম আমি যদি একটা টেক্সট একটু লিখি, ধরলাম আমি একটা H1 ট্যাগ দিই, ফার্স্টে H1 ট্যাগ দিয়ে আমি দিলাম হচ্ছে বাংলাদেশ অ্যান্ড ট্যাগটা আমি ক্লোজ করে দিলাম। ট্যাগটা আমি ক্লোজ করে দিলাম। এখন আমি যদি চাই যে এই বাংলাদেশ লেখাটাকে এটাকে আমি ফার্স্টে রান করিয়ে দেখাই, এটা সেভ আমি ওপেন ইন ডিফল্ট ব্রাউজার, এই দেখেন বাংলাদেশটা আমার এক লেফট সাইডে চলে আসছে। আমার এখন ইচ্ছা হচ্ছে যে আমি এটাকে মাঝখানে একদম সেন্টারে নিয়ে আসবো। তখন আমি কি করব, আমি এখানে একটু স্টাইল করব, স্টাইলে STYL স্টাইল লিখে এটাকে ইকুয়াল দিয়ে আমার এটার মধ্যে আমার ফার্স্টে থাকবে যে প্রপার্টি, PROPERT প্রপার্টি আর TY প্রপার্টি, অ্যান্ড প্রপার্টির সাথে থাকবে হচ্ছে ভ্যালু, VALUE ভ্যালু। এখন প্রপার্টি মানে হচ্ছে যে আমি কোন কাজটা করব, আমার টেক্সটটাকে কি লেফটে নিব না রাইটে নিব, মানে আমার টেক্সট রিলেটেড কোন কাজটা আমি করব সেটা। আর ভ্যালু হচ্ছে যে সেই টেক্সট রিলেটেড কোন একটা জিনিস, মানে এক হচ্ছে প্রপার্টি মানে হচ্ছে যে কমান্ড, আর ভ্যালু মানে হচ্ছে যে সেই কমান্ডের ভ্যালুটা, যে কমান্ডটাকে আমি কি আপ করতেছি না ডাউন করতেছি না লেফট নিচ্ছি না রাইট নিচ্ছি, আমার সাইজটা কেমন হচ্ছে সেটা হচ্ছে আমার ভ্যালুতে থাকবে। আর প্রপার্টি মানে হচ্ছে কমান্ড, যে কোন কাজটা আমি করছি। সো এই ক্ষেত্রে আমি যদি চাই যে আমার বাংলাদেশ লেখাটাকে আমি সেন্টারে আনবো, সেক্ষেত্রে কী করবো, সেক্ষেত্রে আমি লিখব যে টেক্সট অ্যালাইন টেক্সট অ্যালাইন লিখে আমার ভ্যালুটা কী দিব, ভ্যালুটা ধরো আমি সেন্টার দিয়ে দিলাম, মাঝখানে আনবো, CENTER সেন্টার, এই যে সেন্টার লেখাটা দিয়ে দিন, CENTER সেন্টার। এখন আমি যদি জিনিসটাকে সেভ করি অ্যান্ড জিনিসটাকে ডিফল্টের ব্রাউজারে করি, দেখেন এখন আমার বাংলাদেশ লেখাটা একদম সেন্টার বরাবর চলে আসছে। আমি যদি এখানে রাইট লিখি, সেন্টার না লিখে আমি লিখলাম হচ্ছে রাইট, RIGHT রাইট লিখে এখন যদি জিনিসটাকে সেভ করি অ্যান্ড আমি আমার লাইভ সার্ভারের মধ্যে রান করি, এখন দেখতেই পাচ্ছেন আমার বাংলাদেশ লেখাটা চলে আসছে একদম রাইটে। সো এক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে আমার স্টাইলের মধ্যে আমি আমার টেক্সটকে আপ ডাউন লেফট রাইট ডিজাইন সাইজ কালার অ্যান্ড অল দ্য স্টাফ বাকি কাজগুলো আমরা করতে পারি। এখন যদি আমি চাই জিনিসটাকে আমি একটু কালারফুল করব, সো আমার কী করতে হবে, আমার একটা সেমিকোলন দিব সবার ফার্স্ট দিয়ে আমি চাচ্ছি যে আমার টেক্সটে গ্রিন করব। সো কালার লিখলাম, কালার লিখে একটা কোলন দিলাম, কোলন দিয়ে আমি কালার দিব কি গ্রিন লিখে আমি যদি এখন জিনিসটাকে সেভ করি অ্যান্ড আমার ডিফল্ট ব্রাউজারের মধ্যে ওপেন করি, আমরা দেখতেই পাচ্ছি আমার বাংলাদেশ লেখাটা চলে আসছে গ্রিন কালারের।
এইভাবে আমরা আমাদের টেক্সটগুলোকে বিভিন্ন কালার দিতে পারি বা বিভিন্ন সাইজে আমরা নিয়ে আসতে পারি। এখন যদি চাই যে আমি আমার এই যে ওয়েব পেজটা রয়েছে এই ওয়েব পেজের ব্যাকগ্রাউন্ডকে চেঞ্জ করব, তাহলে কোথায় স্টাইলিং করব? তাহলে আমরা আমাদের বডির ভিতর আমাদের স্টাইলটাকে দিতে হবে, স্টাইল দিয়ে সেখানে আমি জিনিসটাকে স্টাইলিং করবো। স্টাইল লিখে আমরা এখানে ইকুয়াল দিয়ে আমরা যদি ধরি আমাদের ব্যাকগ্রাউন্ড BACKGROUND ব্যাকগ্রাউন্ড লিখে ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড কালার অটোমেটিক চলে আসছে। ব্যাকগ্রাউন্ড কালার দিব হচ্ছে ধরেন রেড, রেড। এখন রেড লিখে জিনিসটাকে সেভ করলাম, সেভ করে আমি জিনিসটাকে ওপেন ডিফল্ট ব্রাউজার দিলাম। দেখুন আমার পুরো ওয়েব পেজটা রেডিশ হয়ে গেছে। আমি যদি চাই জিনিসটাকে আমি ব্লু করব, সেম BLUE ব্লু করে অবশ্যই জিনিসটাকে সেভ করব, দেন আমি আমার ডিফল্ট ব্রাউজার ওপেন করব, একদম পুরো ব্লু হয়ে গেছে। সো এভাবে চাইলে আমরা আমাদের যেই কোডগুলো আছে সেই কোডগুলোকে আমি স্টাইলিং করতে পারি, যেই স্টাইলটা আমার ওয়েব পেজের মধ্যে দেখাবে। এবং এখান থেকে আমরা কিছু ট্যাগ সম্পর্কে আজকে জানতে পারলাম। পরবর্তী লেকচার ভিডিওতে আরও কিছু ট্যাগ সম্পর্কে আমরা জানবো, কিছু অ্যাডভান্স ট্যাগ সম্পর্কে জানবো। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন অ্যান্ড বাসায় নিজে নিজে প্র্যাকটিস করবেন, তাহলে আশা করি HTML কিন্তু খুব কঠিন কিছু না। আপনারা ট্রাই করবেন যেগুলো নিজে নিজে করার, বিভিন্ন ধরনের টেক্সট দিয়ে জিনিসগুলো করার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তী লেকচার ভিডিওতে আমরা বাকি টেক্সটগুলো দেখব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।